আপনি যদি আপনার জীবনের গুনাহ মোচন করাতে চান, তাহলে বাড়িতে নয়, রাস্তাতে নয়, অন্য কোনো জায়গায় বসে না থেকে রাসূল ঘোষিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলা করে আপনার আমার জিন্দেগীর গুনাহ মোচন করতে পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? প্রিয় ভাইরা, যারা বাহিরে আছে তারা চিন্তা করতেছে যে মাহফিলের মধ্যে, মাজমার মধ্যে মনে হয় লোক নাই। আমরা একটু তাদেরকে জানাতে চাই মাজমার মধ্যে লোক আছে এবং এই এলাকা থেকে শয়তান তাড়াতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি বাবা? কথা বলুন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আপনি যদি জানেন যে এই রাস্তাতে শত্রু আছে, আপনি কি এই রাস্তাতে যাবেন? এটাতে কিন্তু যাবেন না, বিকল্প রাস্তা দিয়া যাওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, এখানে যারা আসতে চাইতেছে, মনের ভিতরে এরকম কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে যে এখানে আসব, কিন্তু শয়তান বলতেছে যাওয়ার দরকার নাই। কিসের দরকার নাই? কথা বলুন, কিসের দরকার নাই? যাওয়ার দরকার নাই। মাইকের আওয়াজ তো আমার কানের মধ্যে ঠিকই আসতেছে, সুতরাং ওখানে গিয়ে শুনতে হবে না, রাস্তা থেকে শোনা যাবে, বাড়ি থেকে শোনা যাবে, যেখানেই থাকি সেখান থেকেই শোনা যাবে। তার মানে শয়তান চাই না আপনার গুনাহগুলো ঝরে যাক, এটা শয়তান চাই না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা একটু এই এলাকা থেকে আল্লাহর নামের তাকবীর দিয়া শয়তান তাড়াতে চাই। রাজি আছেন? রাজি আছেন? গলা পরিষ্কার করে, কৃপণতা না করে, বকিলতা না করে আল্লাহর নামের ধ্বনি হবে। কার নামের ধ্বনি হবে? আল্লাহর নামের ধ্বনি হবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, টিপি সিটি যেখানে। আপনারা সেখানে নাই না? খালি চা স্টলে বসে থাকেন না, ঘন্টার পরে ঘন্টা। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, আমি এমনই একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আমি দুইটি কালেমা, দুইটি বাক্য রব্বে কারিমের কাছে সবচাইতে বেশি প্রিয়। কয়টি কালেমা? দুইটি কালেমা, দুইটি বাক্য, দুইটি কথা রব্বে কারিমের কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যেহেতু প্রিয়, বান্দা যদি এই কাজটা করতে পারে, রব্বে কারিম এটার যা খায়ের যত খুশি বান্দাকে ততই দান করবে। মারহাবা। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম বাক্যটি, প্রথম কালেমাটি, প্রথম কথাটি মুখে উচ্চারণ করা খুবই সহজ। যদি আপনি ছোট্ট বাচ্চাকেও বলেন, ছোট্ট বাচ্চাও বলতে পারবে। যদি বৃদ্ধ মানুষকে বলে দেন, বৃদ্ধ মানুষও বলতে পারবে। যদি মহিলাদেরকে বলে দেন, মা বোনদেরকে যদি বলে দেন, তারাও এই বাক্যটি উচ্চারণ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যটি মুখে উচ্চারণ করা খুব সহজ। এরে মুসলমান, নবীর উম্মতের দলেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বাক্যের কথা বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা যদি ছোট্ট বাচ্চাকেও বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট বাচ্চাও বলতে পারবে। বৃদ্ধকে যদি বলেন, বৃদ্ধ
বৃদ্ধও কিন্তু এই কথা বলতে পারবে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, সুবহান মানে হলো পবিত্র, ওয়া বিহামদিহি মানে হলো সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহান মানে কি? পবিত্র। মানুষের অপবিত্রতা আসে, মানুষ অপবিত্র হয়, যারা মানুষ তারা অপবিত্র হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই অপবিত্র হয় না। আল্লাহ সর্ব অবস্থায় সর্বক্ষণিক রব্বে কারিম পবিত্র। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, সুবহান মানে হলো পবিত্র, ওয়া বিহামদিহি মানে হলো সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। প্রিয় ভাইরা, এই প্রথম বাক্য হলো এটা। আর দ্বিতীয় বাক্যের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় বাক্যটি নেকির পাল্লায়, ওজনের পাল্লায়, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। আল্লাহু আকবার। কত ভারী, কি পরিমাণ ভারী, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষের জানা নাই। কত ভারী এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না। মুসলমান ভাইয়েরা বন্ধুগণ আমার, দ্বিতীয় বাক্যটি হলো সুবহানাল্লাহিল আযীম। তাহলে দ্বিতীয় বাক্যটি হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহান মানে হলো পবিত্র, আজিম মানে হলো সবচাইতে বড়। আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব ঘোষণা করবে। মুসলমান ভাইয়েরা বন্ধুগণ আমার, আল্লাহ কত বড়। ইমাম সাহেব যত বড় তার চাইতে আল্লাহ বড়। চেয়ারম্যান সাহেব যত বড় তার চাইতে কে বড়? জোরে বলুন, কে বড়? আল্লাহ বড়। মেম্বার সাহেব যত বড় তার চাইতে আল্লাহ বড়। এমপি সাহেব যত বড় তার চাইতে আল্লাহ বড়। দেশের সরকার যত বড় তার চাইতে আল্লাহ বড়। পৃথিবীর সরকার যত বড় তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়, কথা ঠিক কিনা? পীর সাহেব যত বড় তার চাইতে আল্লাহ বড়। এরে মুসলমান, তার মানে হলো বান্দা যখন পবিত্র আল্লাহর বরত্ব ঘোষণা করবে, আল্লাহর যত খুশি তত বান্দার আমলনামায় দিয়ে দিবে। এরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্য দুটি উচ্চারণ করার জন্য নির্ধারিত কোনো জায়গার দরকার নেই, নির্দিষ্ট কোনো জায়গার দরকার নেই, নির্ধারিত কোনো নিয়মের দরকার নেই। যদি শরীর পবিত্র থাকে, ওযুর দরকার নেই, গোসলের দরকার নেই। আপনি হাঁটতেছেন, হাঁটা অবস্থায় এই বাক্য দুটি উচ্চারণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষের অবস্থা হলো তিনটা। কয়টা? জোরে বলুন, কয়টা? এই পৃথিবীর সকল মানুষের অবস্থা হলো তিনটা। পৃথিবীর সকল মানুষ তিন অবস্থার মধ্যে থাকে। এক নাম্বার অবস্থা হলো মানুষ দাঁড়িয়ে অথবা হাঁটা অবস্থায় থাকে, কথা ঠিক না ব্যাঠিক? দুই নাম্বার অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার অবস্থা হলো মানুষ যদি হাঁটা অথবা দাঁড়িয়ে থাকা না থাকে, তাহলে ওই মানুষটা বসে থাকবে, কথা ঠিক কিনা? যেরকম আমরা এখন বসে আছি। মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার অবস্থার কথা বললেন। তিন নাম্বার অবস্থা হলো মানুষ শুয়ে থাকবে। তিন নাম্বার অবস্থা কি?
কথা বলুন, 3 নম্বর অবস্থা কি? মানুষ শুয়ে থাকবে। তাহলে 1 নম্বর অবস্থা হলো দাঁড়িয়ে থাকা অথবা হাঁটা, 2 নম্বর অবস্থা হলো বসে থাকা, আর 3 নম্বর অবস্থা হলো শুয়ে থাকা। এই 3-এর বাইরে পৃথিবীর আর কোনো মানুষ আছে? কথা বলুন, আছে? নাই। এই 3 অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, এই 3 অবস্থায় তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, প্রশংসা, জিকির, আজগার যা কিছু আছে এই 3 অবস্থার মধ্যে বেশি থেকে বেশি আদায় করো। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, ও মা বোনেরা, দিলের কানটা লাগায়া দেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। মা বোনেরা যখন রান্না বান্নার কাজ করবে তখন বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিছানা ঝাড়ু দিচ্ছে তখন বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা বোনেরা যখন রান্না বান্না করতেছে তখন বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার যুবক ভাইরা যারা রাস্তা দিয়ে হাঁটতেছে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চাকরিজীবী ভাইরা চাকরি করবে আর বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে যাই যেখানে যে অবস্থায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 2টি কালেমা, এই 2টি বাক্য যদি আল্লাহ তাআলার কোন বান্দা এবং বান্দি জবানে উচ্চারণ করতে পারে, রব্বে কারীম মিজানের পাল্লায়, নেকির পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। মারহাবা। কি করবেন? সওয়াব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা হলো সূরাতুল ফুরকান। সূরার নাম কি? জোরে বলুন। সূরার নাম কি? জোরে বলুন। সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার হলো 70। রব্বে কারীম ডেকে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 3 দফা কর্মসূচি দিয়েছেন। কয় দফা? জোরে বলুন, কয় দফা? জোরে বলুন, কয় দফা? 3 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। যারা এই 3 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারবে, রব্বে কারীম ডেকে বললেন তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পরিবর্তন করিয়া দিবে। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 দফা কর্মসূচি আমার বান্দা বান্দি যদি বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যে অপরাধগুলো আছে, তার যে পাপগুলো আছে, এই পাপগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পরিবর্তন করিয়া দিব। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আর শেষে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওয়া কানা, আল্লাহ হলেন গফুর, গফুর ক্ষমাশীল, রহিমা পরম দয়ালু, অতি দয়ালু। আর আল্লাহ হলো পরম ক্ষমাশীল এবং অতি দয়ালু। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু এটা যদি আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের ভিতরে আমি দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। কয় শতভাগ? জোরে বলুন, কয় শতভাগ? 100 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, 100 ভাগ রহমত সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। আর 1 ভাগ রহমত এই পৃথিবীর সকল সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর কাছে রহমত কয় ভাগ? জোরে বলুন, কয় ভাগ? প্রিয় ভাইরা, একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, গাল গল্প করার অভ্যাস আমার নেই। হক কথা বলবো, হক পথে চলবো। কথা ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। 100 ভাগ রহমত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ রহমত তার নিজের কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ রহমত এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব আছে সকল সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ রহমত ছড়িয়ে দিয়েছেন। এরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ভাগ রহমত এই সৃষ্টির মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে শুধু মানুষের মধ্যে নয়, সকল সৃষ্টির মধ্যে 1 ভাগ রহমত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এই 1 ভাগ রহমত দেওয়ার কারণে সন্তান মাকে কতই মহব্বত করে, মা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, এমন অনেক মা এই পৃথিবীর মধ্যে আছে যেই মা সন্তান পানির মধ্যে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে পড়ে গেছে, পানির মধ্যে পড়ে গেছে, সন্তান হাবুডুবু খাচ্ছে, সন্তান মারা যাচ্ছে, মা চোখের সামনে সন্তানের এই মৃত্যু দেখতে চায় না। মা নিজের জীবনের মায়া না করে ওই সন্তানকে বাঁচানোর জন্য পানির মধ্যে ঝাঁপ দিয়েছে। কথা ঠিক কিনা? এরে ভাই, অনেক বাবাও তো এমন আছে যেই বাবার সামনে সন্তান আগুনের মধ্যে পড়েছে, সন্তান আগুনের মধ্যে পড়তেছে বাবার চোখের সামনে, বাবা কিন্তু এই দৃশ্য কখনো দেখতে পারবে না। বাবা নিজের জীবনের মায়া না করে ওই সন্তানকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, স্ত্রী স্বামীকে কতই না মহব্বত করে, স্বামী স্ত্রীকে কতই না মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে, ভাই বোনকে মহব্বত করে। একদিনই ভাই আর একদিনই ভাইয়ের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ রহমত সকল সৃষ্টির মধ্যে দেওয়ার কারণে পাখি তার বাচ্চাকে বাসার মধ্যে খাবার খাওয়ায়, সারাদিন খাবার সংগ্রহ করে ছোট্ট বাচ্চার মুখের মধ্যে খাবার তুলে দেয়। এটার নাম হলো দয়া। যদি এরকম এই 1 ভাগ দয়া পেয়ে মানুষের এই অবস্থা হয়, তাহলে যার কাছে 99 ভাগ দয়া, তার অবস্থা কেমন হতে পারে?